একটু ধৈর্য ধরে শুনুন, কারণ প্রায় 450 বছর আগের গান তো এখনকার দিনে অত কঠিন গান শোনার মতন ধৈর্য সবার থাকে না, কিন্তু আপনারা খুব ভক্ত মানুষ, তাই একটা উদাহরণ ছোট্ট করে আপনাদের কাছে দেব। রাগ হচ্ছে মল্লার রাগ, বর্ষাকালের রাগ মল্লার রাগ, তাল হচ্ছে তিয়ট, আর পদের লেখক গোবিন্দ দাস। পদটা বলছি, পদে বলছেন গোবিন্দ দাস, নীল রতন কিয়ে নবঘন ঘটা, নখিলে নখিল নয় সেনা অঙ্গের ছটা। মানে রাধারানী কৃষ্ণের রূপ সম্পর্কে বলছেন যে শ্রীকৃষ্ণের রূপটা কত সুন্দর আমার দ্বারা বলা সম্ভব নয়। নীল রত্ন কিয়ে, তার রূপটা কি নীল রত্ন, নইলে এত ছটা আসছে কোত্থেকে? আবার বলছেন নবঘন ঘটা, নতুন মেঘের কি ঘন ঘটা, নইলে এত স্নিগ্ধ রূপটা কেন? তাই নীল রতন কিয়ে নবঘন ঘটা, নখিলে নখিল নয়, মানে দেখেও যেন দেখা শেষ হয় না, সেনা অঙ্গের ছটা, তার অঙ্গের ছটা এমন। এই পদটা মল্লার রাগে তিয়ট তালে, গোবিন্দ দাসের পদ, নরোত্তম দাসের সুর, সেই যুগের গান। নীল রতন নখিলে নখিল ও নয় ওই কালে কালিয়া কালিয়া অঙ্গের ছটা আয় গো হে নখি, এমন কি কেমন শ্যামের রূপ গো, দেখে আমার আখি পিছল পিছলই সখিরে একই রূপ রে, রূপ তো লখা গেল না কি বরণের কালো বটে। 14 মাত্রার তিয়ট তাল, রূপ তো তিয়ট তাল 14 মাত্রা, 6 4 4 না কি বরণের কালো
চার চার, রূপ তো লখা 1 2 3 4 5 6 7 কালো বটে রূপ তো লখা গেল না। কালো বটে রূপ তো লখা গেল না। শ্যাম রূপ রূপ তো লখা গেল না গো। শ্যাম রূপ রূপ তো লখা গেল না গো হে গো। এই যে রূপটি শুনলেন, এটা প্রাচীন কীর্তনের রূপ। এগুলো এখন আস্তে আস্তে দুর্লভ হয়ে যাচ্ছে ক্রমশ, কারণ এই গান গাইবার লোকেরও অভাব, আর এই গান শুনে হজম করার লোকেরও, নাকি হজমই বলবার কি বলবো, এই গান শুনে হজম করার লোকেরও অভাব। কিন্তু তবু আমাদের এটা দায়িত্ব, যেহেতু আমাদের কীর্তন জগতের এগুলো হচ্ছে মূল সম্পদ। একটা আম গাছে আপনি মিষ্টি আম আশা করবেন আর তার শিকড়টা কেটে বাদ দিয়ে দেবেন, তাহলে সেটা কোনোদিন হবে? আম গাছের শিকড় যদি কেটে বসো আম গাছের শিকড় যদি কেটে বাদ দিয়ে দেন, তাহলে সেই আম গাছে প্লাস্টিকের আম পাওয়া যাবে, সত্যিকারের আম পাওয়া যাবে না। সত্যিকারের আম পেতে গেলে আম গাছের সঙ্গে শিকড় থাকতে হবে। এই যে গানটা শুনলেন, এটা যদিও কঠিন, কিন্তু এগুলোই হচ্ছে কীর্তন গানের শিকড় স্বরূপ। এবার দেখুন, ওই একই রাগ পরের অংশগুলো ছোট তালে, সেটা কত সুন্দর। কদম্বের বনে কি এ শ্যাম চিকনিয়া, রূপ দেখি আইনু জাতিকুল মজাইয়া। কদম্বের বনে কি এ শ্যাম চিকনিয়া গো, রূপ হেরি আইনু জাতি কুল মজাইয়া গো, রূপ হেরি আইনু জাতি আমি সকলি হারালাম, সকলি হারালাম। গুরুদেব জড়িয়ে ধরলেন নরোত্তমকে, তুই আমাকে কি শোনালি রে? আমি তোকে উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত শোনালাম, আর তার মধ্যে কীর্তনের এত সুন্দর ভাব তুই যুক্ত করে দিলি, এ তো অমৃত হয়ে গেল। এ আর গান বাজনা থাকলো না, এই অমৃত, এই কীর্তনের অমৃত। বৈষ্ণব জগৎ যতদিন থাকবে, তোর এই অমৃত সারা জীবন বৈষ্ণবগণ আস্বাদন করবে। নরোত্তমের সেই শেখানো কীর্তন আজ অবধি আমরা গাইছি। আজও কীর্তনের যতটুকু মধুর স্বরূপ আছে, সে নরোত্তমের অবদান। এইবার নরোত্তম ডুবে গেলেন গোপী ভাবের মধ্যে। শ্রীনিবাস আচার্য বললেন, শোনো নরোত্তম, গোপী ভাব আস্বাদন করতে হবে। আমি পুরুষ মানুষ, এইটা ভুলে যাও, আর আমি রাজপুত্র, এটা তো আগে ভুলে যাও। তুমি মনে করো বৃন্দাবনের একটি কিশোরী ধ্যানের মধ্যে, মায়েরা মায়েরা খুব কথা হচ্ছে, আমি কিন্তু আপনাদের থেকে অনেক বেশি দূরে যাব। কাজে আপনাদের যারা যাবার জন্য তাড়াহুড়ো করছেন, করুন, আমারও কিন্তু যাওয়ার তাড়া আছে। কিন্তু তবুও আমি যেহেতু একজন মহাপুরুষের জীবনী গাইছি, সেটা হঠাৎ করে ছেড়ে দিয়ে তো চলে যেতে পারি না। সেই জন্য আমাকে একটু সময় আপনারা দেবেন। এত কষ্ট করে যখন বসলেন, আমি বেশি না, কটা বাজে? হ্যাঁ, 11টা। তো আমি আপনাদের কাছে কত মিনিট নেব বলুন? 10 মিনিট না 15 মিনিট? যেটুকু বলবেন। এরকম তাড়াহুড়ো করলে পরে, যেসব মায়েরা তাড়াহুড়ো করছেন তাদেরকে বলছেন, যারা 2 ঘন্টা শুনতে চাইছেন তাদেরকে বলছেন না। যারা এমন ভক্ত বেশিরভাগ আছেন যারা আরো 2 ঘন্টা হলে যেন ভালো হয়, কিন্তু সেটা আমি বলছি না। আমি 15 মিনিট চাইছি আপনাদের কাছে। শোনো নরোত্তম, আগে তুমি ভাববে যে আমি একজন বৃন্দাবনের একটি কিশোরী, তারপর গোপী ভাবে ধ্যানের মধ্যে ডুবে যাবে। ধ্যান করে দুটো ভুরুর মাঝখানে দেখবে বৃন্দাবন, বৃন্দাবনের মধ্যে দেখবে কুঞ্জবন, আর সেই কুঞ্জের মধ্যে রাধা কৃষ্ণ কথা বলছেন। এটা যদি দেখতে পাও,
তাহলে জানবে তোমার গোপী ভাবের ধ্যান সম্পূর্ণ হয়েছে। এবার তোমার কাজটা কোথায় জানো? ওই ধ্যানের মধ্যে শুধু রাধাকৃষ্ণ দর্শন নয়, রাধাকৃষ্ণকে সেবা করছো সেটাও তোমাকে দেখতে হবে। ওই ধ্যানের মধ্যে দেখবে তুমিও নিজে গোপী ভাবে ওই কুঞ্জের মধ্যে রাধাকৃষ্ণের সেবা করছো, তবে গোপী ভাবের ধ্যান সম্পূর্ণ। তাহলে কিভাবে আমি সেবা করব গুরুজি? রাধাকৃষ্ণ কথা বলছেন মনে করবে, কথা বলে তারা ক্লান্ত হয়ে যখন কুঞ্জের বাইরে আসবেন, তোমার কাছে দুধ খেতে চাইবেন, তুমি একটু স্বর্ণ পাত্রে তাদেরকে হালকা গরম দুগ্ধ পান করাবে, এটাই তোমার সেবা। তাহলে ধ্যানে ডুবে যাও, ধ্যানের মধ্যে দুধ গরম করো, রাধাকৃষ্ণের কথা শেষ হলে সেই দুধ তাদেরকে খাওয়াবে। ধ্যানের মধ্যে ডুবলো, রাধাকৃষ্ণের ধ্যান করছেন। নরোত্তম চিন্তা করছে, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি। জয় রাধে 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 জয় রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ধ্যানের মধ্যে দেখতে পেল বৃন্দ কুঞ্জবন, কুঞ্জের ভিতরে দেখলো রাধা কৃষ্ণ, কুঞ্জের বাইরে আবার নিজেকে দেখলো গোপী ভাবে, সোনার পাত্রে দুধ গরম করছে। দুধ গরম করতে করতে ভাবলো দুধ গরম হতে তো একটু সময় লাগবে, এই ফাঁকে আমি একটু শুনি না রাধাকৃষ্ণ কি কথা বলছেন। এগুলো কিন্তু মা ধ্যানের মধ্যে ঘটছে, পুরোটা ধ্যান। ধ্যানের মধ্যেই নিজেকে দেখছে গোপী ভাব, গোপী নিজেই হয়ে গেছে গোপী। আর ধ্যানে রাধাকৃষ্ণ কথা বলছেন কুঞ্জের মধ্যে, ধ্যানেই দুধ গরম করছে। তো ভাবলো দুধ গরম করতে সময় লাগবে, একটু রাধাকৃষ্ণের কথা শুনি। যেই রাধাকৃষ্ণের কথা শুনতে গেছে, দেখে রাধারানী কৃষ্ণকে বলছেন, কোলের উপর কৃষ্ণের চরণটি নিয়ে চরণ সেবা করছেন, আর রাধারানী বলছেন, প্রাণ ব্যাটারি ব্যাটারি দেখো। হ্যালো হ্যালো, ধ্যানের মধ্যে সবাই ডুবে আছেন তো ওই জন্য বেশ ভালো লাগলো যে এতক্ষণ যে সময় গেল কারোর কিন্তু কোনো অসুবিধা হয়নি, খুব ভালো লাগলো। এটাই হচ্ছে কৃপা। রাধাকৃষ্ণ কথা বলছেন আর নরোত্তম বাইরে দুধ গরম করছে। ভাবলো দুধটা গরম হতে সময় লাগবে, তো একটু কথা শুনি। রাধারানীর সঙ্গে কথা বলছেন প্রাণ গোবিন্দ, বলে ওগো প্রাণবধূ বলো কি আর বলিব আমি। একটা
স্ক্রু ড্রাইভার লাগবে, দেখো ঝুলে যাচ্ছে। কি আর বলিব আমি, কি আর, কি আর বলিব আমি, কি আর বলিব আমি বধূ, কি আর বলিব আমি বধূ হে, কি আর বলিব আমি আমার জীবনের মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি, কি আর বলিব আমি। তোমাকে না দেখতে পেলে আমার কি কষ্ট হয় জানো বন্ধু? এক পলক যদি না দেখি তোমায়, আখির নিমেষে যদি না হেরি, তবে সে পরাণে মরি। চণ্ডী দাসে কয়ে পরশ রতন, গলায় গাঁথিয়া পরি। জানো বধূ, আমার বড় সাধ হয়, সাধ হয় আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কালো মানিকের হার গলায় পরে, তার দাসী বলে বড় গরব করে। কালো মানিকের হার গলায় পরে, বল কি আর বলিব আমি। প্রাণ গোবিন্দ বলছেন, দেখো রাধে, সারাদিন গরু চড়িয়ে এই সন্ধ্যাবেলায় তোমার কাছে একটু কুঞ্জে আসি তোমার মিষ্টি মুখটা দেখার জন্য, আর আমাকে কাছে পেলে তুমি রাজ্যের কথা জুড়ে কান্না শুরু করে দাও। আমার কি তোমার ওই কান্না দেখতে ভালো লাগে? আমার তোমার মুখে একটু হাসি দেখতে ভালো লাগে। একটু হাসো দেখি রাই, একটু হাসো। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি, রাধে বিনোদিনী। একবার চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি, গোদাই বিনোদিনী। এই যে আমি হলুদ রঙের কাপড়টা পরি কেন? তোমার গায়ের রং ফর্সা, যাতে সেই রংটা আমার গায়ে থাকে, সেই জন্যই তো। পীত পিন্ধন মোর তুয়ায় অভিলাষে, তুমি যদি দীর্ঘশ্বাস ফেলো আমার প্রাণ বেরিয়ে যায় রাধে। পরাণ ছাড়ো এ যদি ছোড়ো নিঃশ্বাসে, রাধে বিনোদিনী। পরাণ ছাড়ো এ যদি ছোড়ো নিঃশ্বাসে, রাধে বিনোদিনী। আচ্ছা, তুমি আমার কাছে কি পেলে সন্তুষ্ট হবে বলো? আমার সব থেকে প্রিয় সম্পদ হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটা তুমি নাও, একটু হাসো। লেহ 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 রাই সাধের মুরলি, লেহ লেহ রাই সাধের মুরলি। আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি, রাধে বিনোদিনী। আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি, রাধে বিনোদিনী। এত সুন্দর পদ যিনি লিখেছেন সেই জ্ঞানদাস এবার বলছেন, এত ধনে ধনী যে সেখানে কৃপা, এত ধনে ধনী যে সেখানে কৃপা। জ্ঞানদাসে কহে কে বা বুঝিবে মরম, রাধে বিনোদিনী। ওই জ্ঞানদাসে কহে কে বা বুঝিবে মরম, রাধে বিনোদিনী।
মানে কৃষ্ণ একটা কথা বলছেন, রাধারানী একটা কথা বলছেন, কৃষ্ণ একটা কথা বলছেন, রাধারানী একটা কথা বলছেন, এর কি কোনো শেষ আছে বাবা? যখনই ওই কথা শুনতে গিয়েছে, ওদিকে দুধ গরম করতে গিয়ে দুধ উতলে গিয়েছে, আর সেই দুধ পোড়া গন্ধ যখনই নরোত্তমের কানে গিয়েছে, চমকে উঠেছে। আমি তো রাধা গোবিন্দের কথা শুনতে আসিনি, আমি তো দুধ দিয়ে সেবা করতে এসেছিলাম, কিন্তু কথা শুনতে গিয়ে যে দুধটা পুড়ে গেল, আমি সেবা করব কি করে? এই ভেবে তাড়াতাড়ি ছুটে গিয়ে যখনই ওই গরম দুধ নামাতে গেছে, কোনো কিছু না দিয়ে ধরে সরাসরি হাত দিয়ে যখনই ওই পাত্র নামাতে গেছে, ওই গরম পাত্রে ছ্যাঁকা লেগে ধ্যান ভঙ্গ হয়ে গেল। ছ্যাঁকা লেগে যখনই ধ্যান ভঙ্গ হয়ে গেল, ধ্যানের পরে কি দেখলো জানেন? নিজের হাতের দিকে তাকিয়ে দেখে হাতে ফোসকা পড়ে গেছে। চিন্তা করুন, ধ্যানের মধ্যে কিন্তু দুধ গরম করেছে, ধ্যানের মধ্যে রাধাকৃষ্ণের কথা শুনেছে, ধ্যানের মধ্যে ওই দুধের পাত্র নামাতে গেছে, ধ্যান যেই ভেঙে গেছে, দেখে সত্যি সত্যি হাতে ফোসকা পড়ে গেছে। এই হলো তাদের সাধনা। ওদিকে শ্রীনিবাস আচার্য ডেকে বলছেন, কইরে নরোত্তম, আর কত ধ্যান করবি, আয় একবার আমার কাছে। একই তোর হাতে ফোসকা পড়লো কি করে? নরোত্তম কেঁদে বলে, গুরুদেব, আপনি কৃপা করে আমাকে গোপী ভাবের সাধনা করতে বললেন, কিন্তু একবারও ভেবে দেখলেন না আমি সেই সাধনার যোগ্য কিনা। ওই দুধ গরম করতে গিয়ে রাধা গোবিন্দের কথা শুনতে গেলাম, আর সেই কথা শুনতে গিয়ে দুধ উতলে উঠেছিল, সেই পাত্র নামাতে গিয়ে আমার হাতে ফোসকা পড়ে গিয়েছে। আমি বুঝলাম, কৃপা করে আপনি আমায় গোপী ভাবের সেবা দিলেন বটে, কিন্তু আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আপনি কৃপা করে সেবা দিলেন বটে, আপনার এই অযাচিত কৃপা স্বভাবে, কৃপা করে অযাচিত কৃপা স্বভাবে আমি তো কৃপা শ্রীনিবাস বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে নরোত্তম, তুই যোগ্য নয় তো কে যোগ্য? আমি তো কতজনকে বলেছি গোপী ভাবের সেবা করো, কিন্তু কে পেরেছে তোর মতো এরকম ধ্যানের মধ্যে ডুবে গিয়ে রাধা গোবিন্দের কথোপকথন শ্রবণ করা? ওই দিব্য লীলা শ্রবণ আর দর্শন কারোর ভাগ্যে ঘটেছে? তোর ভাগ্যে ঘটেছে। তুই তাদের সেবার জন্য দুধ গরম করতে গিয়ে নিজের হাত পুড়ে গিয়েছে, আর শরীরে সেটা প্রকাশ পেয়েছে। যেটা তুই ধ্যান করছিস সেটা শরীরে প্রকাশ পেয়েছে, তুই তো সিদ্ধি লাভ করেছিস। সেই জন্য আজ থেকে তোর নাম আর নরোত্তম দাস নয়, বৈষ্ণব জগতে আজ থেকে তোর নাম নরোত্তম দাস ঠাকুর মহাশয়। সেদিন থেকে বৈষ্ণব জগতে ঠাকুর মহাশয় বলতে একজনকেই বোঝায়। যদি কেউ বলে না কীর্তনিয়াকে, দাদা একটা ঠাকুর মহাশয়ের গান করুন, তাহলে বুঝবে না যে চক্রবর্তী ঠাকুর বা ভট্টাচার্য ঠাকুর, ওসব নয়। এখানে ঠাকুর মহাশয় বলতে বৈষ্ণব জগতে নরোত্তম দাস ঠাকুরকেই বোঝায়। সেদিন থেকে তিনি সিদ্ধি লাভ করে, সেদিন থেকে তিনি সিদ্ধি লাভ করে নরোত্তম দাস ঠাকুর মহাশয় নামে পরিচিত হয়েছেন। কিন্তু বাবা, যে সিদ্ধি লাভ করে না তার অনেক শত্রু তৈরি হয়ে যায়, জানেন তো? বিজয়কৃষ্ণ গোস্বামীকে জগন্নাথের প্রসাদে বিষ মিশিয়ে খাইয়ে মেরেছিল উড়িষ্যার লোকেরা। কাজেই যারা সিদ্ধি লাভ করে যায় তাদের নাম ডাক ছড়িয়ে যায় বলে তাদের একটা কিন্তু শত্রু দল তৈরি হয়ে যায়। তো নরোত্তম দাস ঠাকুরের এত নাম ডাক ছড়িয়ে পড়ল যে প্রচুর লোক তার কাছে দীক্ষা নিতে লাগলো। শেষকালে কিছু ব্রাহ্মণও তার কাছে দীক্ষা নিতে লাগলেন, আর সেইটা দেখে ব্রাহ্মণগণ নরোত্তমের একেবারে ঘোর শত্রু হয়ে গেলেন। একবার নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে যাচ্ছেন, 3 দিন 4 দিন ধ্যান ভাঙছে না। একবার এমন হলো 7 দিনেও ধ্যান ভাঙছে না। তখন ওই দুষ্ট লোকেরা অপপ্রচার করে দিল
যে নরোত্তম নিজে ব্রাহ্মণ নয়, অথচ ব্রাহ্মণদেরকে ধরে ধরে দীক্ষা দিচ্ছে, বেটা সেই পাপে কথা বন্ধ হয়ে মারা গেছে। এই যে অপপ্রচার হয়ে গেল, লোকে তখন নরোত্তমের ওই ধ্যানস্থ শরীরটাকে চিতায় তুলে দিল, যে ও মরে গেছে, তোমরা ভাবছো ধ্যান করছে, ও বেটা মরে গেছে, কারণ নিজে ব্রাহ্মণ নয় আর ব্রাহ্মণদের ধরে ধরে দীক্ষা দিয়েছে। ও বেটা মরে গেছে, তাড়াতাড়ি জ্বালিয়ে দাও, নইলে পচে ফুলে ফেপে যাবে। এবার লোকের কথায় যখনই সেই দেহটা চিতায় তুলে দিল, তার ব্রাহ্মণ শিষ্যগণ এসে তখন ওই চিতা উপরে যে নরোত্তমের শরীর সেইখানে কাঁদতে লাগলো, যে গুরুদেব আপনি যদি এইভাবে চলে যান তাহলে বৈষ্ণব সমাজে আমরা কোনোদিন মুখ দেখাতে পারবো না। ওই 7 দিন পরে চিতার উপরে নরোত্তমের ধ্যান ভাঙল এবং তিনি সেইখানে গান ধরলেন, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববেনি, আমার হরি হরি বলিতে নয়নে ববেনি, আমার সেই শুভ দিন কবে হবে, কবে হবে, যেদিন গৌর বলতেই পুলক হবে, সেই শুভ দিন কবে হবে, গৌর বলতেই পুলক, আর হরি বলতে নয়ন ঝরবে, গৌর বলতে পুলক হবে, হরি বলতে নয়ন ঝরবে, বলতে পুলক হবে। গুরুদেব, আমাদের গুরুদেব বেঁচে উঠেছে। দুষ্ট লোকেরা প্রচার করেছিল গুরুদেব মারা গেছে, এই তো গুরুদেব ধ্যান থেকে 7 দিন পরে ধ্যান ভেঙে উঠেছে। যেসব লোকেরা অপপ্রচার করেছিল নরোত্তম সম্পর্কে, তারা সবাই এসে নরোত্তমের চরণ ধরে ক্ষমা চাইল এবং নরোত্তম দাস ঠাকুর বললেন, তোমরা এরকম অপপ্রচার আর করো না, আমার শরীর আর বেশি দিন থাকবে না, 2-1 দিন পরেই আমি পরলোক গমন করব। তো যখন আমি পরলোক গমন করব, আমার এই দেহটা যেন কেউ চিতাতে পুড়িয়ে দেবে না, আমার এই দেহটা তোমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবে, কারণ গঙ্গারই এক অংশ হচ্ছে পদ্মা, ওই পদ্মা নদীর কাছে আমি পেয়েছিলাম গৌরাঙ্গ প্রেম, তাই আমার এই দেহটা যেন নদীতেই ভাসিয়ে দিল। সত্যিই নরোত্তমের দেহটি যখন নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কি দেখা গেল জানেন? নরোত্তমের দেহটা দুধ হয়ে গঙ্গার জলে বিলীন হয়ে গেল, দুধ হয়ে গঙ্গার জলে বিলীন হয়ে গেল। কেন হবে না দুধ? কারণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণ রূপে তাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়েছিলেন। তার দেহটা কি আর রক্তহাড় মাংসের দেহ আছে? তার দেহটা অলৌকিক দেহ, তাই তার দেহটা অলৌকিকভাবেই গঙ্গা নদীর জলে বিলীন হয়ে গিয়েছিল। সেই ঘাটটি এখনো আছে। আপনাদের যদি কারোর ইচ্ছা থাকে, অনেকেই তো দীঘা দার্জিলিং বেড়াতে যান, একটু এই সব জায়গাগুলো জীবনে একবার বেরিয়ে এসে প্রণাম করবেন। নরোত্তমের দেহটি যেখানে বিলীন হয়েছিল সেটা হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে আরেকটু উত্তর দিকে এগিয়ে গেলে জিয়াগঞ্জ বলে একটা শহর আছে। বহরমপুর আর জিয়াগঞ্জের মাঝখানটায় হাজারদুয়ারি, হাজারদুয়ারি পেরিয়ে আর একটু গেলেই জিয়াগঞ্জ আছে। ওই জিয়াগঞ্জেই গঙ্গার ধারে একটি ঘাট আছে, ঘাটটির নাম গাম্ভিলা ঘাট। সেই ঘাটেই নরোত্তমের এই দেহ গঙ্গার জলে বিলীন হয়েছিল দুধ রূপে। এখনো সেইখানে পুজো আহ্নিক এবং কীর্তন উৎসব হয়, ওই গাম্ভিলাতে এখনো উৎসব হয়। আপনারা যাবেন, দর্শন করবেন। কাজেই রাজশাহী জেলার রাজপুত্র হলেও তার জীবনের শেষ দিনটা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে কেটেছে। আসুন সবাই মিলে আমরা নরোত্তম দাস ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানাই। সবাই বলুন নরোত্তম দাস ঠাকুর কি জয়, নিগমানন্দ সরস্বতী পাদ কি, আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বলে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আর কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন, শ্রী রূপ রঘুনাথ পদে মোর আকুতি, রঘুনাথ পদে
লাগে মোর আকুতি আর কবে হাম বুঝাবো সেই যুগল প্রীতি কবে হাম বুঝাবো সেই যুগল প্রীতি শ্রী রূপ রঘুনাথ পদে রঘু মোরে আস রঘুনাথ পদে রঘু মোর আস। এই প্রার্থনা কর এ সদা নরোত্তম এই দাস প্রার্থনা করে সদাই নরোত্তম দাস। আমি আর কিছু চাই না আর কিছু চাই না, আর কিছু চাই না আর কিছু চাই না, যেন জন্মে জন্মে মতি থাকে আর কিছু চাই না যেন জন্মে জন্মে মতি থাকে ওই রূপ রঘুনাথের পদে জন্মে জন্মে মতি থাকে ওই রূপ রঘুনাথের পদে বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দাস সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে গৌর হরি বল হরি বল হরি বল বল নিতাই গৌর হরি হরি বল হরি বল। জয় শ্রী গুরু 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 জয় শ্রী শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি।